হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকে তারিখ 19 ডিসেম্বর 2024, বৃহস্পতিবার। তো আজকে একটু প্রথমে ইউএস মার্কেট নিয়ে আলোচনা করা যাক। ইউএস মার্কেটে গতকাল অর্থাৎ 18ই ডিসেম্বর 2024 কি হলো। গতকাল ইউএস ফেড মিটিং ছিল এবং সেখানে প্রত্যাশা মতোই 25 বেসিস পয়েন্ট ইউএস ফেড রেট কাট করেছে। কিন্তু ইউএস ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কমেন্টারি কালকে একটু নেগেটিভ ছিল, যার ফলে ইউএস মার্কেট প্রচণ্ডভাবে পড়ে যায়। এবং যেমন ডাও জোন্স -2.58%, S&P 500 2.95% এবং ন্যাসডাক প্রায় 3.5% কালকে ধরাশায়ী হয়। এবং ভিক্সও কালকে ইউএস মার্কেটের ভিক্স প্রায় 70% বৃদ্ধি পায়। তো এই যেহেতু ইউএস ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল একটু নেগেটিভ কথা বলেছিলেন যে এইবারের রেট কাটটা করা গেলেও হয়তো আগামীতে এইভাবে রেট কাট নাও হতে পারে। কারণ যদি ইনফ্লেশন ডেটা আবার দেখা যায় যে অনুকূল নয়, তাহলে হয়তো ইউএস ফেড রেট কাট নাও করতে পারে। তো এই সব কমেন্টারি মার্কেটের পছন্দ হয়নি, যার ফলে গতকাল মার্কেট খুবই নেগেটিভলি রিয়্যাক্ট করে এবং প্রচণ্ডভাবে সেল অফ দেখা যায় প্রত্যেকটা ইন্ডাইসেস ইউএস মার্কেটের। তো এই ছিল কালকের ইউএস মার্কেট। তো সেই ব্যাকড্রপে আজকে সকালে আমাদের মার্কেট খুললো এবং আজকে সকালে আমাদের মার্কেট খোলার পরে কি হলো দেখে নেওয়া যাক। তো আমাদের প্রিভিয়াস ক্লোজ ছিল 24,200, কিন্তু আজকে মার্কেট খুললো গ্যাপ ডাউন হয়ে খুললো 23,877-এ এবং খোলার পর লো করেছিল 23,870। সেখান থেকে একটু বেড়ে মার্কেট শেষ পর্যন্ত ক্লোজ দেয় 23,950-এ। তো আমরা একটু চার্টটা দেখে নিই। এটা 30 মিনিটের চার্ট। মার্কেট খুললো 9টা 15-তে। এই 9টা 15 ক্যান্ডেলটা গ্যাপ ডাউন অনেকটাই নিচে খোলার পরে 9টা 15 ক্যান্ডেলটা 30 মিনিটের ক্যান্ডেলটা একটা বিগ গ্রিন ক্যান্ডেল হয়। এই বিগ গ্রিন ক্যান্ডেলের যে হাই 24,000 এবং লো 23,870, এই দুই রেঞ্জের মধ্যে মার্কেট সারাদিন ঘোরাফেরা করে এবং ক্লোজ হয়ে যায়। তো এই ছিল কালকের ইউএস মার্কেটের পরিপ্রেক্ষিতে আমাদের মার্কেট। নিফটি 1 পয়েন্ট নেগেটিভ ছিল। তো খুব একটা খারাপ নয়, দেখা যাক কালকে কি হয়। তো নিফটি ব্যাংকও ওই কালকের থেকে -1.08% নিচে বন্ধ হয়, যেটা 563 পয়েন্ট কালকের থেকে কম, এবং 51,575-এ নিফটি ব্যাংক বন্ধ হয়। নিফটি আইটি একদম ফ্ল্যাট, কালকে যা ছিল আজকেও তাই। তো এই ছিল আজকের মার্কেট। এবার আমরা চলে যাই আমাদের পোর্টফোলিওতে আমাদের যে হোল্ডিং সেটা একবার দেখে নেওয়া যাক। আলফা -1.81%, অটোবিজ -6.60%, ব্যাংক বিজ -3.72%, কনজাম বিজ -3.89%, কনজাম আই ইটিএফ +0.58%, সিপিএসি ইটিএফ -11.75%, গোল্ড বিজ -3.20%, এইচডিএফসি এসএমএল 250 -0.08%। হেলদি আজকে আমরা হেলদির প্রায় 4% হয়নি, একটু নিচে ছিল, তাও আমরা প্রফিটটা বুক করে নিয়েছি। যেহেতু মার্কেট একটু নেগেটিভ আছে, আমরা একটু সেফ হতে চেয়েছি, যার জন্য হেলদি 4%-এর আগে আমরা প্রফিট বুক করে নিয়েছি। সিলভার আইটিএফ -4.38%, আইটি বিজ -2.21%, জুনিয়র বিজ -0.64%, মিড 150 বিজ +1.34%, মোনিফটি 500 +1.14%, মনকিউ 50 +1.25%, নিফটি বিজ -5.75%, NV20 বিজ -2.78%, ফার্মা বিজ -1.37%, PSU ব্যাংক বিজ -8.46%, PSU ব্যাংক আইটি -4
0.18%। এটা যদি আরেকটু নিচে নামে তাহলে আমরা পিএসইউ ব্যাংক আইডিএফের পরবর্তী যে পিআর আছে সেখানে আরেকটা লট ইনভেস্ট করব। এস ইটিএফ গোল্ড প্লাস 0.60%, এস ইটিএফ নিফটি 50 মাইনাস 0.63%, এস ইটিএফ নিফটি ব্যাংক মাইনাস 0.41%, সিলভার বিজ মাইনাস 9.91%, টাটা সিলভার মাইনাস 2.39%। সিলভার যদি আরও কিছুটা নামে -4%-এ যায় তাহলে টাটা সিলভারের পরবর্তী পিয়ারে আমরা আর এক লট অ্যাজ পার স্ট্র্যাটেজি ইনভেস্ট করব। তো এই ছিল আজকে আমাদের পোর্টফোলিও। আজকে ডিএসপিএল দেখাচ্ছে 2304 মাইনাস, যেটা পার্সেন্টেজ টার্মে -0.84%। আর এবার আমরা অর্ডার সেকশনে চলে যাই। আজকে একটাই অর্ডার ছিল, আগেই বললাম। হেলদিতে আমরা প্রফিটটা বুক করেছি, সেটা আমরা কিভাবে রেজিস্টার করে নিই সেটা একবার চলে যাই গুগল শিটে। গুগল শিটে আমি আগের থেকেই এটা হিসাব করে রেখেছি। হেলদিতে আজকে প্রফিট বুক করেছি 328 টাকা। এটা 36 ডেজের মধ্যে আমরা করেছি 3.88%। এটা 4%-এর নিচে যদিও, তাও আমরা এই ভঙ্গুর মার্কেটে রিস্ক নিতে চাইনি যদি প্রফিটটা আবার চলে যায়। ওই জন্য একবারের জন্য আমরা হেলদিটা বুক করে নিলাম। এটা ফার্মাবিসের সেকেন্ড লট ছিল, এটাকে আমরা কালার করে নিউট্রালে করে রাখবো হোয়াইটে। যদি আবার ফার্মাবিস 4%-এর নিচে নামে তাহলে আবার হেলদিতে আর এক লট ইনভেস্ট করব। তো এই ছিল আমাদের আজকের ট্রেড। এবার আমরা একটু দেখে নিই এফআইআই-ডিআই ডাটা। এফআইআই-ডিআই ডাটাতে আজকে 19 তারিখ ডিআইআই 3,943 কোটি টাকার বাই করেছে, এফআইআই 4,224 কোটি টাকার সেল করেছে। তো ডিআইআই এফআই ডাটা ম্যাচ করে যাচ্ছে, সামান্যই মাইনাস 250 কোটি টাকার মতো মাইনাস দেখাচ্ছে। ঠিকই আছে, দেখা যাক এখন আগামীতে আবার কি হয়। আজকের জন্য এখানেই সাইন আপ করছি, দেখা হবে আবার আগামীকাল। থ্যাংক ইউ।